রিপিটেড প্রেগনেন্সি লস বা বারবার গর্ভপাত বা রিপিটেড মিসক্যারেজ যেটাই বলেন না কেন সেটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি। পূর্বের ধারণা ছিল যে পরপর যদি কারো 3বার গর্ভপাত হয় তাহলে সেটাকে বলা হয় রিপিটেড মিসক্যারেজ বা রিপিটেড প্রেগনেন্সি লস। কিন্তু এই ডেফিনেশন এখন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি কোনো কারণে কারো 2বার মিসক্যারেজ হয় তাহলেই সেটাকে রিপিটেড মিসক্যারেজ বা রিপিটেড প্রেগনেন্সি লস বা আরপিএল বলা হয়ে থাকে। এখন প্রথম কথা হচ্ছে যে এরকম যদি হয় তাহলে কখন ইনভেস্টিগেশন করা উচিত বা কখন করব বা 2টা মিসক্যারেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কি না। যদি আপনার কোনো কারণ ছাড়াই আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, আপনার প্রেগনেন্সি আসছে কিন্তু পরপর 2বারই প্রেগনেন্সিটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা মিসক্যারেজ হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই পরবর্তী প্রেগনেন্সি নেওয়ার আগে ইনভেস্টিগেশন করে ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী প্রেগনেন্সিটা শুরু করা উচিত। কেন করবেন? আমাদের উদ্দেশ্য থাকে যে পরবর্তী প্রেগনেন্সিটা যেন সুস্থ সবল হয় এবং পরবর্তী প্রেগনেন্সিটা যেন আমরা ফুল টার্ম পর্যন্ত যেতে পারি। কী কী টেস্ট আমরা করে থাকি? যে টেস্টগুলির মধ্যে আমরা সহজে চিন্তা করে থাকি যে বন্ধ্যাত্ব বা রিপিটেড মিসক্যারেজের কারণগুলি আছে, সেই স্বাভাবিক কজগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আল্ট্রাসোনোগ্রাম করি, ব্লাড টেস্ট করি, কিছু হরমোনাল লেভেল দেখি, ডায়াবেটিস, থাইরয়েড লেভেল এগুলি কারেক্ট করি। যদি দেখা যায় কোনো কারণে একদম খুব অল্পতেই প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে লস হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে বাবা মার জেনেটিক কোনো প্রবলেম থাকতে পারে, তাহলে মা এবং বাবা দুজনেরই কিন্তু জেনেটিক টেস্ট করা হয়। অথবা যদি আপনাদের প্রোডাক্ট মানে যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে যদি সেটা ডিএনসি করতে হয়, সেই ক্ষেত্রে ডিএনসির পরে কিন্তু আমরা প্রোডাক্টটাকে জেনেটিক টেস্টিংয়ের জন্য